বাকিরা কোথায়? কুইকলি আসতে বলো তাদের। অলরেডি 917 আর পার্টিসিপেন্ট হচ্ছে 13। কেন এত কম কেন? রোল নাম্বার 143 আছো? 143, 138, 76, 78। Yes, sir. বাকিরা কোথায়? মাহফুজ? স্যার যায় না সঠিক, স্যার দেখি গ্রুপে, স্যার একটু বলি। হুম, স্যার যায় না সঠিক, দেখি স্যার গ্রুপে বলি স্যার। কুইকলি জয়েন করতে বলো, বলো যে তাড়াতাড়ি জয়েন করতে বলো। জি স্যার, জি স্যার, বলতেছি। আমরা 5 মিনিট ওয়েট করি, বাকিদের আসতে বলো কুইকলি। রোল নাম্বার 104 দুর্লভ আছো? দুর্লভ নাই আজকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওই বাকিরা কোথায়? বাকিরা আসে না কেন এখন? স্যার জানি না তো স্যার, আমি তো স্যার ঘুম থেকে উঠে জয়েন করছি। গতকালকে বললো যে অ্যাসাইনমেন্টের কারণে, তো বললাম তো যে অ্যাসাইনমেন্টে তো দিয়ে দেওয়ার কথা ইন টাইমে, তাও কিছুক্ষণ আগে ছেড়ে দিছি কম সময়। আজকে জয়েন করতে বলো, কুইকলি জয়েন করতে বলো। ঠিক আছে অ্যাসাইনমেন্ট তো হয়ে যাওয়ার কথা, অলমোস্ট আজকে 22 তারিখ, তাই না? এখন তার অ্যাসাইনমেন্ট বাকি থাকার কথা না। কি জানি স্যার, কিভাবে বলবো। তাহলে দেখো, আমরা একটু রিভিউ করি। লাস্ট ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম বলো তো? স্যার কম্প্রেশন মোল্ডিং। স্যার কম্প্রেশন মোল্ডিং আর ইনজেকশন মোল্ডিং। নাই, ইনজেকশন মোল্ডিং কি পড়িয়েছিলাম আমি? না স্যার। সরি স্যার। তানজিল বলো তো, ইনজেকশন মোল্ডিং পড়াইছিলাম? না স্যার, সরি স্যার, কম্প্রেশন তাহলে মোল্ডিং পড়ে। কম্প্রেশন মোল্ডিংটা কি একটু বলো তো, এক্সপ্লেইন করো তো প্রসেসটা তানজিল। স্যার কম্প্রেশন মোল্ডিংটা হচ্ছে স্যার কোন মোল্ডের ভিতরে কম্পাউন্ডেড পলিমার নিব, তারপরে হিট এবং প্রেসার অ্যাপ্লাই করব। হিট হবে স্যার 1200 ডিগ্রি সেলসিয়াস, আর 1200? প্রেসার না 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 না, এত হিট হবে না বাবা। 1200 হবে না, 200 হইতে পারে। হিট অ্যান্ড প্রেসার দিব, হিট অ্যান্ড প্রেসারের প্রেজেন্সে সেটা কম্পাউন্ডেড পলিমারটা কি হবে, যে মোল্ডে নিয়েছি সেই মোল্ডের শেপটা অ্যাটেন্ড করবে। মোল্ডের শেপ অ্যাটেন্ড করলে ফার্দার আমি কি করব, সেটাকে রিকভার করব গোল্ড করে। এবং এক্ষেত্রে একটা বিষয় থাকতে পারে যে যখন আমি কম্প্রেস করছি তখন ফ্ল্যাশ হইতে পারে, দুই পাশ থেকে কিছু কম্পাউন্ডেড ফ্লাশ। ম্যাটেরিয়াল বের হয়ে আসতে পারে। এটা আমি ফার্দার কি করতে পারি, কেটে শেপটা কনফার্ম করতে পারি অ্যাজ রিকোয়ার্ড। তাহলে আর কে কে পারবে কম্প্রেশন মোল্ডিং? হাত তুলো তো দেখি।
আরো দু একজনকে জিজ্ঞেস করি কম্প্রেশন মোল্ডিং অনেক ইজি একটা প্রসেস। একজন, আমি আরো হাত দেখতে চাই, আরো হাত দেখতে চাই, দুইজন। হ্যাঁ, আরো রেসপন্স চাই। তানজিল, তানজিল তো বলছে। আচ্ছা, মাজারুল ইসলাম, রোল নাম্বার 24, রেসপন্স করো তো। মাজারুল ইসলাম, মাজহারুল ইসলাম। আচ্ছা, রোল নাম্বার 5, নিলয় কর। আছো নিলয়, আছো? জি স্যার। নিলয় বলো, কম্প্রেশন মোল্ডিং প্রসেসটা একটু বলো, লাস্ট ক্লাস আমরা পড়েছিলাম। স্যার ওই যে কম্প্রেশন মোল্ডিং প্রসেসে মানে একটা মোল্ডের ভিতরে মোল্ড ক্যাপাবিলিটি ফিল্ড করে থার্মোসেটিং কিছু ম্যাটেরিয়াল নেওয়া লাগে। এরপরে স্যার যে ম্যাটেরিয়ালটা নেওয়ার পরে ওই যে দুই দিক থেকে হিট অ্যান্ড প্রেসার প্রয়োগ করা হয়। আর হিট অ্যান্ড প্রেসার প্রয়োগ করার সময় স্যার কিছু ম্যাটেরিয়াল আর কি দুই পাশ থেকে ছিটকে পড়তে পারে, যেটা আমরা আহ, বলা হয়ে থাকে। গুলি, হ্যাঁ। আর পরে স্যার ওই যে ওই ম্যাটেরিয়ালটা একটা মানে নির্দিষ্ট হিট অ্যান্ড প্রেসারটা কমে মানে কোল্ড করা হয়, ঠান্ডা করা হয় আর কি। আচ্ছা, এখানে কম্পাউন্ডেড পলিমার বলতে কি বোঝাচ্ছে বলো তো? কম্পাউন্ডেড পলিমার বলতে কি বোঝাচ্ছে বলো? স্যার এখানে যে থার্মোসেটিং ম্যাটেরিয়াল, এখানে যে ভার্জিন পলিমার, ভার্জিন পলিমারের সাথে অ্যাডিটিভ যোগ করতে হয়। জি স্যার জি স্যার হ্যাঁ, ভুল হয়ে গেছে। ভার্জিন as পলিমারের required, এই সাথে যে অ্যাডিটিভ সহ যে ভার্জিন পলিমার, এই মিক্সচারটাকে আমরা বলেছি কম্পাউন্ডেড পলিমার। পলিমার। আচ্ছা, আমরা অ্যাডিটিভস হিসেবে কি কি ব্যবহার করি বলো তো? স্যার অ্যাডিটিভ হিসাবে যে ফিলার, তারপরে ফিলার হতে পারে, প্লাস্টিসাইজার হতে পারে, প্লাস্টিসাইজার, কালারেন্ট হতে পারে, ইউভি স্টেবিলাইজার হতে পারে, অ্যান্টিঅক্সিডেন্ট হতে পারে, তাই না? জি স্যার। এগুলো যোগ করার পর একটা ফাইনাল মিক্সচার হয়। এই মিক্সচারটাকে আমি কি করি, মোল্ডের মধ্যে নিই। মোল্ডের মধ্যে নিয়ে আমি ফার্দার মোল্ডটাকে কি করি, কমপ্লিট করি। মোল্ড ক্যাভিটিতে নেওয়া হয়, মোল্ড ক্যাভিটিতে কম্পাউন্ডেড পলিমার থাকে। আর মোল্ডটা হচ্ছে দুইটা অংশে থাকে, একটা হচ্ছে আপার পোর্শন, একটা হচ্ছে বটম পোর্শন। তো বটম বটম পোর্শন। পোর্শনের সাথে আপার পোর্শনটা আমি ফিক্স করে দিয়ে হিট এন্ড প্রেসার অ্যাপ্লাই করি। হিট এন্ড প্রেসার অ্যাপ্লাই করলে ওই ক্যাভিটির মধ্যে যে কম্পাউন্ডেড পলিমারটা আছে সেটা কি করে, আমার মোল্ডের শেপটা অ্যাটেন্ড করে। মোল্ডের শেপ অ্যাটেন্ড করলে ফার্দার আমি সেটাকে আবার কুল ডাউন করে রিকভার করি। আর এর মধ্যে কি হতে পারে, দুই পাশে ফ্ল্যাশ হতে পারে, ফ্ল্যাশটাকে আমি কেটে রিকভার করতে পারি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে লাস্টের আগের দিন পড়েছিলাম আমি ফিল্ম কাস্টিং। ফিল্ম কাস্টিং প্রসেসটা মনে আছে? না স্যার, ফিল কাস্টিং প্রসেসটা একটু দেখা লাগবে। ফিল্ম কাস্টিং কার কার মনে আছে, হাত তোলো তো একটু। দুইজন, আচ্ছা তিনজন, চারজন, গুড। আচ্ছা, আব্দুল সাত্তার বলো তো, রোল নাম্বার 1, ফিল্ম কাস্টিং প্রসেসটা মনে আছে কিনা দেখি। আব্দুল সাত্তার বলো, রোল নাম্বার 1। মান পারবা না? আচ্ছা, আরেকজন বলো, রোল নাম্বার 20 বলো। রোল নাম্বার 20 বলো, 20 জি স্যার। বলো, তুমি বলো। ফার্মের মধ্যে স্যার পলিমার সলিউশন নেবো, আর পলিমার সলিউশনটা হচ্ছে স্যার পলিমার প্লাস পলিমার কম্পাউন্ডস আর স্যার সলিউশন। এর এর মাধ্যমে স্যার পলিমার সলিউশন তৈরি করব। তারপরে স্যার ওই ফ্লাক্সের নিচে স্যার একটা থাকবে স্যার কন্ট্রোল বাল্ব, যেটা সাহায্যে আমরা ওই ধাপটাকে কন্ট্রোল করতে পারবো যে কত পরিমাণ মানে বের হবে। তার নিচে থাকবে স্যার একটা স্যার এই যে ঘূর্ণনরত স্যার একটা বেল থাকবে। ওই বিয়েটা স্যার হিটেড অবস্থায় থাকবে। আর ওখান থেকে যখন পলিমারটা যাবে তখন স্যার এই এই সলিউশনের যে ইটা আছে ওটা স্যার সলভেন্টটা ওটা স্যার এই বাষ্প হয়ে যাবে। আর স্যার পলিমারটা রয়ে যাবে। তারপর স্যার ওই পলিমারটা স্যার আমরা ওই রোল আপ করবো। তার মানে আমি যদি একটু বলি, ফার্স্টে পলিমারের সলিউশন বানাইতে হবে। সলিউশন বানানোর জন্য কি দরকার, সলভেন্ট দরকার এবং সলিউট দরকার। এখানে পলিমারটা নেওয়া হবে, পলিমারটা নিয়ে তার সুইটেবল যে সলভেন্ট আছে সেই সলভেন্টে কি করতে হবে, ডিজলভ করতে হবে। ডিজলভ করে আমি সলিউশনটা পেয়ে গেলাম। এখন এই সলিউশনে আমার কিছু অ্যাডিটিভ অ্যাড করা লাগতে পারে, ফিলার, প্লাস্টিসাইজার, কালারেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো অ্যাড করব। করে সেটাকে আমি কি করব, কন্ট্রোল ফানেলে নিব। ফানেলে নিয়ে কন্ট্রোল বাল্বের মধ্যে একটা যে এন্ডলেস বেল্ট আছে, রোটেটিং বেল্ট, এই বেল্টের মধ্যে
পাস করব। তো এই বেল্টের মধ্যে যে যখন পাস হবে বেল্টটার সারফেস থাকবে হিটেড অবস্থায় থাকার ফলে আমার যে সলভেন্টটা আছে সেই সলভেন্টটা তার বয়লিং পয়েন্টে অ্যাটেন্ড করেই ইভাপোরেট করবে, চলে যাবে। তাহলে পরে থাকবে কি পলিমার এবং তার যে অ্যাডিটিভস গুলো আছে সেগুলো এখন শীট ফর্মে থাকবে। এই শীটটা ফার্দার আমি রোলে ওয়াইন্ড আপ করবো, ওয়াইন্ড আপ করে ফার্দার আমি সেটাকে ইউজ করব বা প্রসেসিং এ নিয়ে যাব। জি স্যার। তাহলে দেখো আজকে আমরা করব ইনজেকশন মোল্ডিং প্রসেস। ইনজেকশন মোল্ডিং প্রসেসটা কি আমি এক্সপ্লেইন করব। তো আমি কি স্ক্রিনটা শেয়ার করছি। এই ডায়াগ্রামটা একটু এঁকে নাও, এই জাস্ট ডায়াগ্রামটা একটু এঁকে নাও, আমি এক্সপ্লেইন করব। তোমরা একটু ডায়াগ্রামটা আঁকো, ইনজেকশন মোল্ডিং প্রসেসের ডায়াগ্রামটা একটু আঁকো। ড্র করা হয়েছে সবার? ড্র করছো সবাই? আর আরেকটু ড্র করো, সবাই ড্র করো।
তাহলে দেখো আমি একটু এক্সপ্লেইন করি প্রসেসটা, ইনজেকশন মোল্ডিং প্রসেসটা একটু এক্সপ্লেইন করি। নরমালি ইনজেকশন মোল্ডিং প্রসেসে সিলিন্ডারের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আপার পার্ট আর একটা হচ্ছে একটা ইনার পার্ট, হচ্ছে আউটার পার্ট। ইনার পার্টটা হচ্ছে হপারটা, সরি স্যার আপনার কথা শোনা যাচ্ছে আমি না। একটু ইন জেনারেলি বুঝা দিচ্ছি। কি সরি বলো, কিছু বলছো? স্যার আপনার কথা শুনতে পাইনি স্যার এখন। স্যার আপনার কথা এখন শুনতে পাইনি স্যার। আমার আমার কথা শুনতে পাও না? আমি তো এখন ড্র করতেছি বাবা। তুমি ক্লাসে মাত্র আসলা? শুভ কি ক্লাসে মাত্র আসলা? না স্যার। তাহলে তো এই কোশ্চেন করার কথা না। যাই হোক, যেটা বলছিলাম, না স্যার, কথা বেঁধে বেঁধে আসছে ইনজেকশন স্যার, মোল্ডিং এর জন্য একটু সমস্যা হচ্ছে। ইনজেকশন মোল্ডিং প্রসেসের ইন্ডাকশন যে মোল্ডিং টেকনিকটা প্রসেসে সেটা আমি স্যার এক্সপ্লেইন ছবিটা করব। জি স্যার। জি ইনজেকশন স্যার, ছবি মোল্ডিং এর আঁকতে যে ছবিটা বলছিলেন তোমরা স্যার। এঁকেছো তো সেটা আমি হচ্ছে এক্সপ্লেইন করছি। প্রথমে কম্পাউন্ডেড পলিমারটা, আমাদের নরমালি সিলিন্ডারের দুটো অংশ থাকে, একটা ইনার পার্ট একটা আউটার পার্ট। প্রথমে কম্পাউন্ডেড পলিমারটা হপারে নেওয়া হয়। কম্পাউন্ডেড পলিমারটা কি? কম্পাউন্ডেড পলিমার আমি ইন জেনারেলি বুঝাই দিচ্ছি প্রসেসটা, ডায়াগ্রামটা অলরেডি তোমরা রেখেছো। হপারের মধ্যে কম্পাউন্ডেড পলিমারটা নেওয়া হয়। কম্পাউন্ডেড পলিমারটা কি? ভার্জিন পলিমার, তার সাথে আমার যে রিকোয়ার্ড অ্যাডিটিভস গুলো আছে। অ্যাডিটিভস এর মধ্যে প্লাস্টিসাইজার হতে পারে, ফিলার হতে পারে, কালারেন্ট হতে পারে, অ্যান্টিঅক্সিডেন্ট হতে পারে, ইউভি স্টেবিলাইজার হতে পারে। ওগুলো মিক্স করে যে রেজাল্টিং মিক্সচারটা হলো দ্যাট ইজ কম্পাউন্ডেড পলিমার। কম্পাউন্ডেড পলিমারটা হপারে নিলাম। আর এখানে একটা আছে পিস্টন, এই যে অংশটা আছে এটা হচ্ছে পিস্টন। পিস্টনে এই দিক দিয়ে আমি প্রেসার দিচ্ছি, যখন প্রেসার দিচ্ছি পিস্টনটা একবার সামনে যায় একবার পিছনে আসে, একবার সামনে যায় একবার পিছনে আসে, মানে ব্যাক এন্ড ফোর্থ মোশনে সেটা চলতেছে, একবার সামনে যায় একবার পিছনে আসে। তো সামনে গেলে কি হবে? এই যে কম্পাউন্ডেড পলিমার এখানে এসে পড়লো, এটাকে ধাক্কা দিয়ে সামনে আগায় দিবে। যতই প্রেসার দিবে আস্তে আস্তে আগাইতে থাকবে, এই যে কম্পাউন্ডেড পলিমারটা সামনে আগাইতে থাকবে। তো যখন আগাবে এইখানে আবার এই যে আউটার সিলিন্ডারের এখানে হিটিং এলিমেন্ট থাকে। হিটিং এলিমেন্ট এ কি করে? হিট দিতে থাকে, হিট প্রোভাইড করে। এই দুই পাশে তোমরা ডায়াগ্রামটা যেটা এঁকেছো খেয়াল করলে দেখবে যে হিটিং এলিমেন্ট আছে, ইলেকট্রিক্যাল হিটিং এলিমেন্ট। হিটিং এলিমেন্ট এ কি করে? হিট প্রোভাইড করে। এই হিটের প্রেজেন্সে এই যে ম্যাটেরিয়াল গুলো আসলো কম্পাউন্ডেড পলিমারটা, এগুলো গলতে শুরু করে, মেল্ট ডাউন করতে শুরু করে। আস্তে আস্তে হিট গেইন করতে 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 যেই মেল্টিং পয়েন্টে পৌঁছে যায় সে না মেল্ট করা শুরু করে। মেল্ট করা শুরু করলে আস্তে আস্তে এই যে ধাক্কা কিন্তু চলতেছে, পিস্টনের ধাক্কা, আস্তে আস্তে সে সামনে বাড়তে 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 লিকুইড অবস্থায় কনভার্টেড হয় হিটটা অ্যাটেন্ড করতে করতে। তো এই পাশে যে অংশ, এই পাশের অংশটা ইনার সিলিন্ডারের, এই পাশে ছিদ্রযুক্ত অংশ, এই পাশটা হচ্ছে ছিদ্রযুক্ত। ছিদ্রযুক্ত থাকায় এই যে এই পাশটা ছিদ্রযুক্ত থাকায় এখান থেকে লিকুইড অংশটা বাইরে চলে আসে। বাইরে চলে আসে এই যে ক্যাভিটি দিয়ে, এই ফাঁকা স্থান দিয়ে বাইরে চলে আসে। এখানে ছিদ্রযুক্ত অংশ দিয়ে লিকুইডটা বাইরে চলে আসে। এখানে লিকুইডটা মনে করো বাইরে চলে আসলো। বাইরে আমার পলিমারের যে আর্টিকেলটা দরকার ওই আর্টিকেলের একটা মোল্ড থাকে, ছাঁচ থাকে, যে শেপের দরকার, যে শেপের আর্টিকেল দরকার সেই শেপের একটা ছাঁচ থাকে। এই যে কালো রং দিয়ে বোঝাচ্ছি ছাঁচটা, ছাঁচটা যদি আমি ফিট করে দেই তাহলে লিকুইডটা কি ছাঁচের মধ্যে চলে যাবে, ছাঁচটাকে ফিল করবে, করবে তো? ছাঁচটা কি স্যার রেসপন্স ফাঁপা? করো। না ফাঁপা না, আমরা যে মোল্ড, এই যে কম্প্রেশন মোল্ডিং একটা ছাঁচ পড়ছিলাম না, এই যে এরকম ক্যাভিটি থাকে ছাঁচে, এই যে হচ্ছে মেটাল, তারপরে এটা হলো ক্যাভিটি। তাহলে আমার এখানে আপার পোর্শন যদি আমি ফিক্স করে দিই তাহলে আমার মোল্ডের শেপটা এরকম হবে।
জি পড়ছিলাম না? স্যার এবার জি স্যার ঠিক এরকম এখানে একটা মোল্ড থাকে, যেটা আমি চাচ্ছি, যে আর্টিকেলটা চাচ্ছি ওই শেপের একটা মোল্ড থাকে, ঝাঁজ থাকে। তুমি বরফ বানাইতে চাও, আইস কিউব যদি বানাইতে চাও, যে শেপে বানাইতে চাও, ছাঁচের মধ্যে পানি দাও না আগে, তারপর তো সেটা ফ্রিজারে দাও, তাই না? ওই জি অবস্থা স্যার। আর কি। তুমি ছাঁচের মধ্যে মোল্টেন মাছটা নিলে, তো ছাঁচটা ফিল করলো, আস্তে করে ওইটাকে তুমি ফার্দার কুল ডাউন করলে ছাঁচের যে মোল্ডের মধ্যে যে শেপটা, সেই শেপে তোমার আর্টিকেলটা ফর্ম করলো। তারপর তুমি সেটাকে রুম টেম্পারেচারে কোল্ড করে ফাইনালি সেটাকে ইউজ করবে। বোঝা গেছে নাকি প্রসেসটা, এটা বলো। জি স্যার। জি স্যার। জি স্যার প্রথমে স্যার একটা আমি আবার কোশ্চেন একটু ছিল। বলি। হ্যাঁ বলো। স্যার এখানে যে কম্পাউন্ডেড পলিমারটা ইউজ করা হয়েছে স্যার, ওইটা কি হ্যাঁ পাউডার হ্যাঁ ফর্মে হ্যাঁ, ছিল? এখানে পাউডার ফর্মে থাকবে, লিকুইড ফর্মে থাকবে, পেস্ট ফর্মে থাকবে, এটা ডিপেন্ড করবে কি তুমি কোন কোন ম্যাটেরিয়াল দিচ্ছ। তুমি পলিমারটা অবশ্যই তুমি সলিড দিচ্ছ, সলিড হ্যাঁ স্টেটে। জি স্যার। তার সাথে এই তুমি তো যখন সলিড স্টেটে যখন তুমি তার সাথে অ্যাডিটিভস দিচ্ছ, কিছু অ্যাডিটিভস তোমার লিকুইডও হতে পারে, তখন সেটা পেস্ট ফর্মে চলে যেতে পারে। জি স্যার, ওই অথবা যে স্যার এখানে প্রসেসটা তুমি যে যদি বলছিলেন সলিডও না, দাও, তুমি যদি যে সলিডও হিট দাও, দেওয়ার তুমি পরে আমার একটা। কথাটা শেষ করতে দাও, আমার কথাটা নাইমুর, আমার কথাটা শুনে তারপর তুমি রেসপন্স করো, জি দ্যাট স্যার। উড বি বেটার। প্রথমে যে কম্পাউন্ডেড পলিমার তুমি ফর্ম করছো, তুমি সলিড নিচ্ছ, তুমি যদি সলিড গুলো দাও সবগুলো সলিড হবে, আর তার মধ্যে যদি কোনো একটা লিকুইড থাকে সেক্ষেত্রে সেটা পেস্টই একটা মাস হবে। এবার বলো তোমার কোশ্চেনটা বলো, এবার বলো নাইমুর। স্যার ওই যে ওইখানে যে প্রসেসটা বলছিলেন, ওই যে আমরা হিটিং এলিমেন্ট দ্বারা হিট দেওয়ার পরে ওইটা লিকুইড হয়ে যায়, তখন আর হ্যাঁ, কি আমি এই কারণে তাহলে বলছিলাম যে স্যার আমাদের কি পেস্টটা আছে, পেস্টের মধ্যে কম্পাউন্ডেড কি হইলো। আছে, কিছু অংশ লিকুইড আছে আর কিছু অংশ সলিড আছে, আমার সবই তো ইউনিফর্মলি মিক্স করতে হবে, তখন সেটা লিকুইফাইড হয়ে যাবে, সলিড যে অংশটা আছে সেটা লিকুইফাইড হয়ে যাবে, হয়ে তারপর হিটিং এলিমেন্ট যখন ক্রস করবে তখন মাছটা পুরো মল্টের মাছ হয়ে যাবে, তখন লিকুইড হয়ে যাবে। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। এই প্রসেসটা একটু লিখে নাও, এই প্রসেসটা আমি একটু স্ক্রিন শেয়ার করি। এই কয়েকটা লাইন লেখো, এরপরে হচ্ছে প্রসেস ডেসক্রিপশনের জন্য আর একটা স্লাইড আছে, ইনজেকশন মোল্ডিং থেকে লিখতে থাকো, শুরু করো। আমি একটু তোমাদের রোল কলটা করি এর মধ্যে, সবাই লিখবে। Response your roll number 1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, Yes, sir. 5, Yes, sir. 6, 7, 8, Present, sir. 9, 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15। Yes, sir. স্যার নাম্বার 14, যে 14 এর সাথে নাম নেই কেন, 14 এর নাম নেই কেন আইডির সাথে? Okay, sir. আইডি এবং নাম এবং রাহাত মোস্তফা, তোমার আইডি কত? রাহাত মোস্তফা নাম শুধু আছে, Yes, sir. আইডি সহ থাকতে হবে। রাহাত তোমার আইডিটা অ্যাড করো তোমার নামের সাথে। জি স্যার, জি স্যার। রোল নাম্বার 16, 17, 18, 19, 20, Yes, sir. 21, Yes, sir. Yes, sir. 22, Sir, 20 আছে স্যার। হ্যাঁ দিয়েছি, 22, 23, Present, sir. 23. 20, 24, Yes, sir. 25, 26, 27, Yes, sir. 28, Yes, sir. 29, 30, Yes, sir. 30, sir. 31, Yes, sir. 32, 33, Yes, sir. 34, 35,
36, 37, Yes, sir. 38, Yes, sir. 38, 39, Yes, sir. 40, 41, Yes, sir. 42, 43, 44, Yes, sir. 45, 46, 47, 48, 49, 50, 51, 52, Present, sir. 53, 54, Yes, sir. 55, Yes, sir. okay, 56, Yes, sir. 57, 58, 59, Yes, sir. 60, 61, 62, Yes, sir. 63, 64, 65, 66, 67, 68, 69, Yes, sir. 70, Present, sir. 70, 70. 71, 72, Present, 73, sir. Yes, sir. ওকে। এরপরে ওল্ড ব্যাচের অন্তু সাহা, Yes, sir. তানজিল, Yes, sir. ওকে। এবার সেকশন বি 76, পরের স্লাইডটা দিতে হবে। এটা হয়েছে, এই স্লাইড হয়েছে, এরপরে স্লাইডে চলে যাই তাহলে আমরা। এটা তো লিখেছো, এই প্রসেসটা একটু লিখে নাও, লিখে নাও। ডায়াগ্রামের পরে লেখাগুলো লেখো, তার আগে ডায়াগ্রামের আগে দু একটা লাইন লেখা আছে, লিখে নাও। রোল নাম্বার 76, 77, Yes, sir. 78, Yes, sir. 79, Yes, sir. 80, 81, Yes, sir. 82, 82 আছো, 83, 84, 85, 86, 87, 88, Yes, sir. 89, Yes, sir. 89 আছো, 90, 91, 92, Yes, sir. 93, 94, Yes, sir. 95, Yes, sir. 96, 97, 96 আছো, 97, Yes, sir. okay, 98, Yes, sir. 99, 99, Yes, sir. 98. 99, Yes, sir. 100, 101, 102, 103, 104, Present, sir. Yes, sir. 103. 105, 106, 107, Yes, sir. 108, Yes, sir. 109, 110, 111, Present, sir. 113, 112, sir. 113, 114, 115, 116, 117, Yes, sir. 118, 118, 119, Yes, sir. 119 আছো, 120, Yes, sir. 121, Yes, Sir, sir. 120. 121, 122, Yes, sir.
123, 124, 125, Yes, sir. 120, 126, 127, 128, 129, 130, Present, sir. 130 আছো, 131, 132, 133, 134, 135, 136, Yes, sir. Yes, sir. 137, 138, 135, sir. হ্যাঁ দিয়েছি, 138, 139, Yes, sir. 140, 140, 141, 142, 143, 144, Yes, sir. Yes, sir. 145, 146, 147, 148. Yes, sir. ওকে, এরপরে ওল্ড ব্যাচের 125 সুফিয়ান আছো, 127 ফাহিম আছো, 134 তাসবির আছো, 172 রবিউল আছো, তাসবির আছো, তাসবির? জি স্যার আছি। আচ্ছা, রবিউল আছে? ওকে ফাইন। লেখা হয়েছে, প্রসেসটা লেখা হয়েছে? না স্যার লিখে নাও কুইকলি লেখো। লেখা হয়েছে, কুইকলি করো। আর 5 মিনিটসের মধ্যে লেখা শেষ করবে।
দেখা হয়েছে? এরপরে স্লাইডটা একটু লিখে নাও। ইনজেকশন মোল্ডিং প্রসেস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আজকে? ইনজেকশন মোল্ডিং প্রসেস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, নাহলে ক্লাস আমি এখানে শেষ করবো আজকে। না স্যার নাই। লেখা হয়েছে সবার? জি স্যার। ঠিক আছে, দ্বিতীয় তাহলে মানে আমি স্যার ক্লাসটা দ্বিতীয় শেষ। লাইনে স্যার হ্যাঁ বলো এস বলো। স্যার সো এস এর পরে কোনটা একটু বলো? দ্বিতীয় লাইনের টু শেষের টু দিকে সো ইজেক্ট, এস এস টু 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 ইজেক্ট, টি ও টু, টি এর পর ও হবে, টু ইজেক্ট। হিমেল ক্লিয়ার হয়েছে? জি স্যার। দেখো লিখে নাও, লিখে শেষ করো। Sir, বলো sir, the বলো। whole cycle could be repeated several times. সেভারেল টাইমস, হ্যাঁ সেভারেল টাইমস।
তাহলে তোমাদের লেখা শেষ হয়েছে? লেখা শেষ হলে আমি ক্লাসটা শেষ করছি। তোমাদের সাথে আবার আমার নেক্সট উইকে ক্লাস দেখা হবে। তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।